বৃহস্পতিবার ভোটের লাইনে দাঁড়ালো বাংলাদেশ। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথমবার এখানে মিরপুর 11 যে কেন্দ্র রয়েছে সেখানে আমরা এই মুহূর্তে রয়েছি। এখানে যারা ভোট দিয়ে আসছেন সেই সম্পর্কে আমরা যদি বলি, এখানে দুটো ব্যালট রয়েছে। দেখুন, ইলেকশন কমিশনের তরফ থেকে দেওয়া হচ্ছে, একটা আছে হোয়াইট ব্যালট, একটা আছে পিঙ্ক ব্যালট। এই পিঙ্ক ব্যালটে বলতে হবে হ্যাঁ বা না, অর্থাৎ যে রেফারেন্ডাম এর কথা বলা হচ্ছে তারা চাইছেন কি চাইছেন না সেটা বলতে হবে। এবং এখানে রয়েছে প্রার্থীদের নাম। সাদা যে ব্যালট রয়েছে সেটাতে 2 জায়গায় ভোট দিতে হবে। মোট আসন 300, তবে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হল 299টি আসনে। নির্বাচনে একাধিক দল প্রতিদ্বন্দ্বিতা করলেও লড়াই মূলত খালেদা পুত্র তারেক রহমান বিএনপি জোটের সঙ্গে জামাত জোটের। 299টি আসনের মধ্যে 292টি আসনে লড়ছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি বৃহস্পতিবার জুলাই সনদ নিয়েও হল গণভোট। ফলে প্রত্যেক ভোটারকে 2টো করে ভোট দিতে হয়। मुख्य तौर पर लड़ाई आपने बिल्कुल ठीक कहा, जमात इस्लामी गठबंधन बनाम बीएनपी गठबंधन की है। इन दोनों गठबंधन के बीच कई लोग काफी कांटे की टक्कर बता रहे हैं, लेकिन अवामी लीग के समर्थक किस तरफ जाते हैं यह बहुत कुछ तय करेगा चुनाव के नतीजे। We expect that everybody gets equal opportunities, and basically everything that's wrong, we hope that it's better. तारिक रहमान बहुत अच्छे एक इंसान है। हम चाहते हैं वो सब समय अच्छे से अपने राष्ट्र को चलाए। অনেকদিন পরে মনে হচ্ছে যে উই আর কাস্টিং আওয়ার ভোট ফ্রিলি, মানে উইদাউট এনি ফিয়ার অর ব্যাকল্যাশ আমরা ভোট দিতে পারছি। সো অবভিয়াসলি উই আর ফিলিং লাইক জয়াস। আশা করছি আমি যাকে ভোট দিচ্ছি সে হয়তো জয়ী হবে, বাট সে হোক বা না হোক আমার মানে আসল আশা হচ্ছে যে বাকিরা সেটাকে মেনে নেবে, যেই জিতুক না কেন। ফার্স্ট টাইম আমি আসলে খুবই এক্সাইটেড অ্যান্ড ওয়াজ ফিলিং ভেরি থ্রিলড বিকজ আমি অনেক বছর পর ভোট দিচ্ছি। লাস্ট ভোট মনে হয় আমরা 2008-এ দিয়েছিলাম এই সেন্টারেই। এখানে জনগণকে লিয়ে যে ভোট एक ईद की तरह तरफ से आम जनता जो है वो वोट के लिए अपेक्षा करता है। तो जमात इस्लामी या बीएनपी कौन आगे चल रहा है अभी? दोनों के चलना पब्लिक के लिए अच्छा है, जो भला करेंगे आगामी दिन के लिए तो उसके उन्हें चुनेंगे। ঢাকার গুলশানে ভোট দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। Situation is not good enough because another free without polling agent in a separate room, someone is sealing the papers. It's totally disappointing. Everywhere I don't know, I have visited some places. এবারের ভোটে নেই শেখ হাসিনার আওয়ামী লীগ। ভোটের পর শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় লেখেন, অবৈধ এবং অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলকারী ইউনুসের আজব তথাকথিত নির্বাচন ছিল মূলত একটি সুপরিকল্পিত প্রহসন। জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবিধানের চেতনাকে বুড়ো আঙুল দেখিয়ে আয়োজন করা হয়েছে আওয়ামী লীগবিহীন, ভোটারবিহীন প্রতারণামূলক নির্বাচন। ভোটের পদ্মাপারে দিনভর ছিল কড়া প্রহরা। সেনার 3 বাহিনী সহ মোতায়েন করা হয় প্রায় 9,58,000 নিরাপত্তারক্ষী। 2024 সালের 5ই অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গণবিক্ষোভের আগুন জ্বলে ওঠে বাংলাদেশে। পতন হয় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। তারপর 8ই অগস্ট মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 1.5 বছর পর এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হতে চলেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা 15 বছরের শাসনের অবসানের প্রায় 18 মাস পর নির্বাচন। তবে এবার আওয়ামী লীগকে ছাড়াই ভোট হলো বাংলাদেশে, কারণ দেশে হাসিনার দলের কার্যক্রম নিষিদ্ধ। ভোটের পর শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় লেখেন, সকল ভয়ভীতি উপেক্ষা করে তারা এই প্রতারণামূলক নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যান করেছেন। ফলে দেশের অধিকাংশ ভোট কেন্দ্রই ছিল কার্যত ভোটার শূন্য। বৃহস্পতিবার বিকেলে ভোট শেষের পরই শুরু হয়ে যায় গণনা। ঢাকাতে একটি ভোট গণনা কেন্দ্রতে আমরা এই মুহূর্তে রয়েছি। ভোটিং শেষ হয়ে যাওয়ার পর কাউন্টিং স্টার্ট হয়েছে। প্রচুর ভিড় দেখা যাচ্ছে। দেখুন, রাস্তার ঠিক উল্টো দিকে মানুষ অপেক্ষা করছেন। পার্টির ব্যানার ঝান্ডাগুলো তো ছিলই, যে ক্যাম্পেন ম্যাটেরিয়ালগুলো, কিন্তু এখানে বাইরে তারা ওয়েট করছেন যখন রেজাল্ট ফাইনাল ডিক্লেয়ার হবে তার অপেক্ষায়। এবং এখানে দেখতে পাবেন চেয়ার পাতা হয়েছে, হয়তো দীর্ঘক্ষণ লাগতে পারে এখানে ওয়েটিংয়ের জন্য। বাংলাদেশে যেই পাওয়ারে আসুক, যদিও বলছে এটা হাড্ডাহাড্ডি লড়াই, আমার মনে হয় বিএনপি পাওয়ারে আসবে, কারণ মহিলারা ইয়েকে ভোট দেবে। বিশেষ করে আওয়ামী লীগের যারা আছে তারাও বিএনপিকে দেবে, কারণ জামাতকে দিলে মহিলাদের জীবিকা আরও খারাপ হয়ে যাবে। কিন্তু যাই হোক, যেই পাওয়ারে আসুক,
ভারতের সাথে তার সম্পর্ক ভালো রাখতে হবে। এবার পদ্মাপাড়ের সিংহাসনে বসবে কে? উত্তর মিলবে শুক্রবার। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, ঢাকা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।